ফ্রেন্ডস, আজ আমরা এসেছি মেয়ের স্কুলে। স্কুল ক্রাফটের এক্সিবিশন আছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখা যাক কেমন সব এক্সিবিশন করা হয়েছে। ফ্রেন্ডস, বিগত কয়েক মাস ধরে তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি। তো আমার এই ব্লগটি ছিল শীতের আগের, তাও মনে করলাম তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি। আমরা সেদিন গিয়েছিলাম মেয়ের স্কুল আর্ট ক্রাফট এক্সিবিশনে। তাহলে চলো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ভীষণ সুন্দর সুন্দর আর্ট অ্যান্ড ক্রাফট করা হয়েছে ফ্রেন্ডস, তোমরা ভিডিওটার সাথে থেকো। আর চেষ্টা করব আমি রেগুলার ভিডিও দেওয়ার। তো ফ্রেন্ডস, তোমরা আমার সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। ফ্রেন্ডস, এখন আমরা রয়েছি স্কুল ক্লাসরুমের ভিতরে। আর এবার শুধুমাত্র নার্সারি থেকে ক্লাস 6 পর্যন্তই এই আর্ট অ্যান্ড ক্রাফটের এক্সিবিশন রাখা হয়েছে। বাচ্চাদের এই ছোট ছোট কাজগুলো ভীষণ ভালো লাগছিল দেখতে। দেখো ফ্রেন্ডস, এখানে সব প্যারেন্টসরা আর বাচ্চারা মিলেই এসব তৈরি করেছে। আর সামনে যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু একদম সব স্টোন পেইন্ট। তো এখানে অনেক ফিশ আর পেইন্টিংস করা হয়েছে। প্রতি বছরই স্কুলে আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন করা হয়, আর ভীষণ এক্সাইটেড থাকি আমরাও, কারণ বাচ্চাদের হাতের এত সুন্দর সুন্দর পেইন্টিং ক্রাফট খুবই ভালো লাগে দেখতে। আর এখানে ফ্রেন্ডস, যত সুন্দর সুন্দর পেইন্টিংস বা ক্রাফট রয়েছে, যেগুলো সেরার সেরা হয়েছে, সেগুলোকে আবার এখানে সেল আউটও করা হচ্ছিল। আর এই আর্ট অ্যান্ড ক্রাফটগুলো সেল আউট করে যতটা ফান্ড একত্রিত হবে, এগুলো অনাথ শিশুদের মধ্যে ডোনেট করা হবে। তো ফ্রেন্ডস, খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে স্কুল থেকে, যেগুলো বাচ্চারাই ক্রাফট তৈরি করবে, আবার কোনো প্যারেন্টসরা এসে সেগুলো কিনে নিতে পারবে। তো ভীষণ সুন্দর একটা কনসেপ্ট রাখা হয়েছে স্কুলের। সারা স্কুলের নানান ক্লাস জুড়ে পুরোপুরি ক্রাফটে ভরে গেছে। ভরবে নাই বা কেন ফ্রেন্ডস, কারণ প্রত্যেকটা বাচ্চাদেরকে 5টা করে ক্রাফট আনতে হয়েছিল। আমার সোনু নিয়ে এসেছে, এগুলোর মধ্যেই কোথাও লুকিয়ে লুকিয়ে রয়েছে ক্রাফটগুলো। ফ্রেন্ডস, এখন সময় হয়ে এসেছে প্রায় দুপুর 12টা, আর আমরা এসেছি সকাল 10:30টায় স্কুলে। তাহলে চলো ফ্রেন্ডস, দেখা যাক আরও রুমের মধ্যে কি কি ক্রাফট রাখা হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বাইরের ভিড়টা অনবরতই বেড়েই চলেছে। এখন আমরা চলে এসেছি একদম জুনিয়র সেকশনে, যেখানে খুব সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিংস রাখা হয়েছে। আর এখানে দেখো ফ্রেন্ডস, খুব সুন্দর সুন্দর কিন্তু বোতল কাটিং করে রিয়েল প্লান্ট লাগানো হয়েছে। তো এই ক্রাফটগুলো পরবর্তীকালে কিন্তু সব বাচ্চাদেরকে আবার হ্যান্ড ওভার করে দেওয়া হবে। আর যেগুলো যেগুলো একদম এক্সক্লুসিভ হয়েছে ফ্রেন্ডস, সেগুলো কিন্তু আবার বিক্রি করা হচ্ছে।
তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ কোনো রুম এখন স্কুলের ফাঁকা নেই। সম্পূর্ণ রুমে মানে সম্পূর্ণ স্কুলেই পুরো ক্রাফটে ভরে গেছে। আর দেখো এখানে খুব সুন্দর মিনিয়েচার সোয়েটার্স বানানো হয়েছে। এত সুন্দর লাগছিল এই সোয়েটার, টুপি, সক্সগুলো দেখতে, মানে ভীষণ সুন্দর আর কি। তো তোমরা দেখো কাছে থেকে, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। ভীষণ ভালো লাগবে আশা করছি। আর ফ্রেন্ডস, এই রুমটার মধ্যে যখন আমি এন্টার করেছি আর দেখেছি এত সুন্দর সুন্দর সব পেন্টিংস রাখা, মানে আমার ভীষণ ভাল লাগছিল এই সব পেন্টিংসগুলো। তো দেখতেই পাচ্ছ এখানে সব ভ্রূণ হত্যা, মানে আমাদের এই সেভ গার্ল চাইল্ডের ব্যাপারে এখানে সব পেন্টিংস করা হয়েছে। আর প্রতিটা পেন্টিংস ছিল একদম নিখুঁত সুন্দর। ফ্রেন্ডস, এখন আমরা নিয়ে নিয়েছি এখানে কুপন। তো প্রায় 200-300 টাকার কুপন কেটে নিয়েছি। আর এই কুপন দিয়েই আমরা এখন নানা ধরনের গেম খেলতে পারবো। আর এখানে নানা ধরনের ফুড স্টল লেগেছে, তো সেখান থেকে আমরা কোনো কিছু খাওয়ার কিনেও নিতে পারবো। তো দেখো, সোনু প্রায় সব ধরনের গেমস খেলেছে, কিন্তু কিছুতেই কিছু জিততে পারেনি। তো যাই হোক, চেষ্টা করেছিল। এখানে মাও চেষ্টা করছে যে নাম্বারসগুলোর মধ্যে একটা দিতে পারলেই একটা করে গিফট রয়েছে। তো যাই হোক, মাও পারেনি, আমিও পারিনি, সোনুও পারেনি, কিন্তু ভীষণ এনজয় করেছি। আর ফ্রেন্ডস দেখো, এখানে একটা খুব এক্সাইটিং গেম চলছে। এখানে কারেন্ট রাখা হয়েছে তারের মধ্যে। যদি তারের মধ্যে এই জিনিসটা টাচ হয়ে যায়, তামার একটা রিং, তাহলে এটা সাউন্ড হয়ে উঠবে। তো বুঝতেই পারছো অনেকটা কঠিন ছিল। আর এর সাথে সাথে সব ম্যাডামরা এখানে ফুড স্টল দিয়েছে, মানে স্কুলের পক্ষ থেকেই। তো এখানে ছিল মোমো, টাইফু, ছিল আইসক্রিম, চা, পকোড়া, মকটেল, আরও আমার অনেক কিছু মনেই পড়ছে না। তো ফ্রেন্ডস, এখানে সোনু সব ধরনের গেমসই খেলেছে স্কুলে, কিন্তু কোনো কিছুতেই কিছু জিততে পারছিল না। যাই হোক, মনের আশাটা ওর পূর্ণ হয়েছে। তো ফ্রেন্ডস, এখন আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসেছে স্কুলের সম্পূর্ণ ক্রাফট এক্সিবিশন দেখা, কিন্তু কিছু কিছু রুম এখনও বাকি রয়েছে। তো সেগুলোই দেখার জন্য আরও একবার আমরা ক্লাসে এন্টার করলাম। তো ফ্রেন্ডস, এই রুমেই রাখা ছিল আমার মেয়ের সব কটা ক্রাফট। তো চলো আগে যেতে থাকছি। যদি ভিডিওতে ক্যাপচার হয়ে থাকে, আমি অবশ্যই তোমাদের সবাইকে ক্রাফটটা দেখাবো। ভীষণ সুন্দর সুন্দর এখানে অ্যাকোয়ারিয়ামও বানানো হয়েছে। আর যখন অনেকগুলো জিনিস একসঙ্গে থাকে ফ্রেন্ডস, তখন কিন্তু ভীষণ ভালো লাগে। তো ফ্রেন্ডস, এই যে সামনে একটা ল্যাম্পশেড দেখতে পাচ্ছ ছোট্ট ইয়েলোর ভিতরে, সেটা সোনু বানিয়েছে। তো ফ্রেন্ডস, যতটা পেরেছি স্কুলের সম্পূর্ণ ক্রাফট তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর মাঝখানে মাঝখানে সোনুর ক্রাফট দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক, এখানে আমি তোমাদের বলতে পারছি না ঠিক কোনটা সোনুর। তো এখানে দেখো ফ্রেন্ডস, একটা রেড কালারের হ্যাঙ্গিং লেগে আছে, সেটাও সোনুর ছিল। তো যাই হোক, আমি মার্ক করিনি জন্য এখানে বললেও হয়তো তোমরা বুঝবে না। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
তো ফ্রেন্ডস, এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার, কিন্তু কিছু নিজের পার্সোনাল কারণের জন্য আমি এতদিন ভিডিওস দিতে পারিনি। তো এখন আস্তে আস্তে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সাথে থেকো। আর ফ্রেন্ডস, এখন আমরা যেই রুমটায় রয়েছি, এই রুমটায় যে টি শার্টগুলো রয়েছে সেগুলো সব হ্যান্ড পেইন্টিং করা। তো এগুলো সেল আউট হচ্ছে স্কুলে। তো এখন প্রায় পুরো রুমটাই খালি হয়ে এসেছে। তো কিছু কিছু হাউস এসব বাকি। তো এই হাউসটার দাম রেখেছিল 200। তো আমার খুব ইচ্ছে করছিল হাউসটা নিয়ে যাওয়ার। ইচ্ছে করলেও ভীষণ বড়, তার জন্য আর নেওয়া হলো না। তো ফ্রেন্ডস, স্কুলে কেবল ফুলের আগমন শুরু হয়ে গেছে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।